নমস্কার সবাইকে, পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে, রুই মাছের কালিয়া, একদম ঘরোয়া পদ্ধতিতে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, আর আদা রসুন বাটা, দুটো গোটা এলাচ, দুটো লবঙ্গ, দুটো গোলমরিচ, আর ধনে পাতা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি 6 পিস রুই মাছ। এবার আমি রুই মাছগুলোই হলুদ, নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। একদম অনুষ্ঠান বাড়ির মতো এই রুই মাছের কালিয়া বাড়িতে বানিয়ে খাবেন, এক পদেই ভাত খেয়ে ফেলবেন। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দেব ভালো করে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। সবাইকে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। এবার আমি তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার একটা একটা করে তেলের মধ্যে সব মাছ আমি দিয়ে দেব। মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব, লাল লাল করে। মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে আবার বাকি যে মাছগুলো ছিল ওগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে, এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর ওর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। দু মিনিটের মতো মশলাটা ভেজে ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আবার মশলাটা ভালো করে ভাজা হয়ে আসলে এবার আমি এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব সব, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটাকে ঠিক পারফেক্ট হবে না। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পর একটু জল দিয়ে দেব, জলটা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখুন আমার ঝোলটা ফুটে এসেছে, এবার আমি ঝোলের মধ্যে একটা একটা করে সব ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার উপর থেকে কিছুটা ধনেপাতা আবার ছড়িয়ে দেব। আমার রেডি হয়ে গিয়েছে আজকের রেসিপি রুই মাছের কালিয়া। এই রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।